কবরের আযাব বড় মারাত্মক, কবরের আযাব বড় ভয়াবহ। কবরের আযাব থেকে পানা চাও, তোমরা বেশি বেশি পানা চাও। কবরের আযাব থেকে বারবার বাঁচার চেষ্টা করো। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবী 2 বার বললেন, 3 বার বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে শোনো, ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, কবরে যখন রেখে আসো, ঘটনা তো এখানেই শেষ হয়ে যায় না, বরং রাখার পর 2জন ফেরেশতা হাজির হয়ে যায়। 2জন ফেরেশতা হাজির হয়ে যায় আর মুর্দাকে উঠায়, ফায়ুজলিসানিহি, উঠায় বলে, মার রব্বুকা, সারা জীবন কার পূজা করছিস, সারা জীবন কার উপাসনা করছিস, ক্ষমতার মালিক কাকে মনে করছিস, রাজত্বের মালিক কাকে মনে করছিস, রিজিকের মালিক কাকে মনে করছিস, আইন প্রণয়ন করার ক্ষমতা কার মনে করেছিস, নিজের শরীরের উপরে কার ক্ষমতা চলবে বলে তুই ধারণা করেছিলি, নিজের ফ্যামিলি কার হুকুম অনুযায়ী চলবে বলে সাব্যস্ত করেছিলি, নিজের সোসাইটি কার আইন অনুযায়ী চলবে আর কার হুকুম অনুযায়ী চলবে বলে দুনিয়ার মধ্যে মানুষকে বলেছিলি, দেশ কার হুকুম অনুযায়ী চলবে, রাষ্ট্র কার হুকুম অনুযায়ী চলবে, সংসদে আইন কার হুকুম অনুযায়ী পাশ হবে, কার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত কিছু পরিচালনা হবে বলে তুই ধারণা করেছিস আর ইয়াকিন করেছিস আর বিশ্বাস করেছিস, মানুষকে আহ্বান করেছিস। যদি সে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর গোলামির মধ্যে কাটায়া দেয়, তার রবকে রব হিসেবে মনে করে নেয়, সে তো বলে বসবে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ তাআলা ছিলেন, আমি কাউকে রব বানাই নেই, আমি কাউকে আমার হুকুমের মালিক মনে করি নেই, আমি কাউকে সংবিধানের মালিক মনে করি নেই, আমি কাউকে ক্ষমতার মালিক মনে করি নেই, আমি কাউকে রিজিকের মালিক মনে করি নাই, আমি কাউকে ইজ্জতের মালিক মনে করি নাই, আমি কাউকে বেইজ্জতির মালিক মনে করি নাই, আমি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহকে মনে করেছিলাম। সে তো বলে দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার দিনুকা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, নাকি বড়দিনও পালন করছো, 31st নাইটে জানুসের পূজাও করছো, আবার সরস্বতী আর অন্যান্য যেই পূজা স্কুলের মধ্যে হয় হেডমাস্টার ছিলা, বাচ্চাদেরকে বাধ্য করছো। আমার ফরিদপুর মেডিকেল কলেজে আমি একসময় খতিব ছিলাম, ওইখানে কলেজের প্রিন্সিপালরা আর বড় বড় প্রফেসররা মুসলমান সন্তানদেরকে বাধ্য করতো সরস্বতী পূজার মধ্যে চান্দা দিতে হবে, থাকতে হবে। এটা নট অনলি ফরিদপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের হাজারো লাখো কলেজ আর স্কুল আর ইউনিভার্সিটির মধ্যে এই হিন্দুদের পূজাকে মুসলমানের জন্য যারা বাধ্য করে দিছে, এই ব্যক্তি কিভাবে বলবে রব দ্বীন আল ইসলাম? কি বলেন? কোনো সুযোগ নেই। সামান্য ভোট আর নোটের জন্য তুমি গিয়ে সেরে দুর্গা পূজার মধ্যে হাজির হয়ে যাও আর বলো যে না এটাও ভালো জিনিস, এইটাও দুর্গা পূজার কারণে আমাদের দেশের মধ্যে অনেক শান্তি আসছে, তাহলে কিন্তু আপনি ইসলামকে একমাত্র ধর্ম মানতে পারলেন না। আপনি যদি বড়দিনের শুভেচ্ছা জানান, আপনি আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে, এই জন্যই তো প্রোগ্রামটা, তার জন্মদিনেই তো বড়দিন পালন করে। আপনি নিজের অজান্তেও কিন্তু সাব্যস্ত করে দিলেন আল্লাহরও পুত্র আছে। আল্লাহ তো বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আরে আল্লাহ একক, একক, এক না একক। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, কাউকে জন্মও দেয় নাই, ওয়ালাম ইউলাদ, কার থেকে জন্মও নেন নাই। ওইখানে তো ভেজাল বাঁধায়া দিলেন। কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করেন কাফের হয়ে যাইতে হবে। দ্বীন আল ইসলাম ব্যাখ্যা লম্বা, শর্ট করে দিলাম। অমান হাজার রজুলুল্লাজি বইসা ফিকুম, আর ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, যে আল্লাহর নবীর আশিক ছিল, দুনিয়ার জিন্দেগি কাউকে কোনো পরোয়া করে নাই, নবীর সুন্নত অনুযায়ী নিজেকে সাজায় নিছে, নবীর লেবাস অনুযায়ী নিজের লেবাসকে বানায় নিছে। যুবক কোনো অশ্লীল সম্পর্কের মায়াজালে পড়ে দাড়ি রাখতে লজ্জাবোধ করে নাই, লম্বা জামা পরতে লজ্জাবোধ করে নাই। যখন নবী শানে কোনো কথা আসছে, তখন সবার আগে নিজের জানকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুককে আর সিনাকে পেতে দিছে। নবী, ইয়া নবী আল্লাহ, লা তুশরিব ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, নবী মাথা উঠায়েন না, তীর যদি লাগে
তো আমার বুকে লাগবে, নাহরি দুনা নাহরিক, আপনার বুকে লাগবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য যে নিজের জানকে কোরবান করে দেয়, নিজের শরীরকে ফিদা করে দেয়, আল্লাহর নবীর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, ওই ব্যক্তি তো এই বদরি সাহাবীদের মতো হয়ে যাবে। তারা তো আল্লাহর নবীর ব্যাপারে বলেই বসবে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের মধ্যে সাহাবায়ে কেরাম যখন পেরেশান হয়ে গেলেন যে 1000-এর কাফেলা আর মাত্র 313-র বাহিনী। লা খায়রা ফি আইশি ইমরিইন লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল করারি নাসিবু। ওই ব্যক্তির জীবনের মধ্যে তো কোনো কল্যাণই নাই, ওই ব্যক্তির হায়াতের মধ্যে কোনো কল্যাণ নাই, যেই ব্যক্তির জন্য আসল জীবন যেটা, আখেরাতের জীবন যেটা, আখেরাতের জীবনে যার কোনো অংশ নাই, স্থায়ী জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কোনো প্লট নাই, ফ্ল্যাট নাই, অ্যাপার্টমেন্ট নাই, স্থায়ী জীবনে যার জন্য কোনো বরাদ্দ নাই, এই ব্যক্তি তো বড় ক্ষতির মধ্যে আছে। ওই ব্যক্তির জীবনের মধ্যে কোনো কল্যাণ নাই, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মালিক হয়ে গেছে, দুনিয়ায় মেম্বার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ডিসি হয়ে গেছে, সচিব হয়ে গেল, মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে গেল, দিল্লির মালিক হয়ে গেল, আমেরিকার হোয়াইট হাউসের মালিক হয়ে গেল, কোনো লাভ তার জীবনের মধ্যে নাই যদি আখিরাতে সে ধরা খেয়ে যায়। ভুল না সঠিক কথা বলেন? এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা বলতেন যে শোনো, লা খায়রা ফি আইশি ইমরিইন, ওই ব্যক্তির জীবনে কোনো কল্যাণ নাই, লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল করারি নাসিবু, যেই ব্যক্তির জন্য স্থায়ী জীবনে কোনো বরাদ্দ নাই। ফাইন তুজিবিন নাসাদ দুনিয়া, শোনো, দুনিয়া যদি তোমাকে ধোকায় ফেলে দেয়, দুনিয়ার জীবন যদি তোমাকে মাতাল করে দেয়, দুনিয়ার জীবনের পেছনে দৌড়াতে দৌড়াতে যদি তুমি তোমার আখিরাতকে বরবাদ করে দাও, তুমি যদি দুনিয়ার কুকুর হয়ে যাও আর দুনিয়ার শুকর হয়ে যাও, তুমি শুনে রাখো, ফাইন্নাহা মাতাউন কলিল, আরে দুনিয়ার জীবন তো চোখের পলকে শেষ হয়ে যাবে, এটা তো বড় সীমিত সময়ের জন্য। আয-যাওয়ালু করিবু, এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে, খুব দ্রুতই দুনিয়ার জীবন তোমাকে ধোকার মধ্যে রেখে আখিরাতের দিকে, আর দুনিয়ায় ওই যে মসজিদের মধ্যে যে খাটিয়াটা থাকে, ওই খাটিয়ায় চড়িয়ে কবরের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া তোমার থেকে ভেগে চলে যাবে। আনা মাইয়িতুন, কথা বলতেন যে শোনো, আমি মাইয়িত, আমি দুনিয়া থেকে দ্রুতই চলে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব। ও আজ্জা মান লা ইয়ামুতু, এমন কোন বাপের বেটা আছো দুনিয়ার মধ্যে যে মারা যাবেন? আছে কেউ এরকম? ও আজ্জা মান লা ইয়ামুতু, এমন কে আছো যে দুনিয়া থেকে যাবা না? এমন কে আছে যে মৃত্যুবরণ করবে না? আজ্জা মান লা ইয়ামুতু ওয়া লাকাদ তায়াক্কানতু আন্নানি সাআমুতু, আমি এই কথার উপরে এমন বিশ্বাস করে নিয়েছি, আমি এই কথার উপরে ইয়াকিন আর দৃঢ় বিশ্বাস আমার হৃদয়ের মধ্যে জমিয়ে নিয়েছি যে খুব শর্ট টাইমের মধ্যেই আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু শোনো, একটা সামারি বলে যাই, একটা খোলাসা কথা বলে যাই তোমাদেরকে, লাইসাল মুলকু ইউজিলুহুল মাউতু মুলকা, তুমি মনে করো আমি বিশাল রাজত্ব নিয়ে আসি, আমি এক ওয়ার্ডের মালিক হয়ে আসি, আমি এক ইউনিয়নের মালিক হয়ে গেছি, আমি পৌরসভার সিটি কর্পোরেশনের মালিক হয়ে গেছি, আর আমি একটা আসনের মালিক হয়ে গেছি, আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে সেটার মালিকানা আমি পেয়ে গিয়েছি। তুমি শুনে রাখো, এইটা চিন্তা করার কোনো অবকাশ নাই। কেউ চিন্তা করে দেশের মালিক আমি হয়ে গেছি, জনগণের মালিক আমি হয়ে গেছি, এই বিশ্বের মালিক আমি হয়ে গেছি, বিশ্বের মোড়ল আমি হয়ে গেছি। তুমি শোনো শোনো শোনো, লাইসাল মুলকু ইউজিলুহুল মাউতু মুলকা, আর ওইটা তো কোনো রাজত্বই না যেই রাজত্ব মৃত্যু ধ্বংস করে দেয়। মৃত্যুর খাটিয়ায় শোয়ার আগেই
যেই রাজত্ব খতম হয়ে যায়, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে যেই ব্যক্তির নাম হয়ে যায় লাশ, লাশাই কোনো কিছুই না। বিলিয়নিয়ার ছিল, মৃত্যুর খাটিয়ায় শোয়ার সঙ্গে সঙ্গে বলে ওটা কি যায়, বলে ওটা তো লাশ। বিলিয়নিয়ার না শুধু, সারা দুনিয়ার বাদশা ছিল, মৃত্যুর খাটিয়ায় শোয়ার সঙ্গে সঙ্গে মানুষ জিজ্ঞাসা করে ওইটার মধ্যে কি, ওই গাড়ির মধ্যে কি, ওইটা যে ঢেকে রাখছে চাদরের মধ্যে কি, বলে না বিলিয়নিয়ার ছিল, বলো না শিল্পপতি, বলে না মন্ত্রী আর মিনিস্টার, বলে ওইটা একটা লাশ। লাশ মানে ওটা কিছুই না, ওইটা কোনো পদার্থই না। আরে তুমি এটা কেন বোঝো না? লাইসাল মুলকু ইউজিলুহুল মাউতু মুলকা, ওটা তো কোনো রাজত্বই না, যেই রাজত্ব মৃত্যু ধ্বংস করে দেয়। ঠিক কিনা বল? মুলক, রাজত্ব কোনটা? ইন্নামাল মুলকু মুলকু মান লা ইয়ামুতু। আরে রাজত্ব তো ওই ব্যক্তির রাজত্ব, যেই ব্যক্তির রাজত্ব কখনো শেষ হয় না, যেই ব্যক্তির, ওই রাজার রাজত্ব হইল আসল রাজত্ব, যাকে মৃত্যু কখনো টাচ করে না, যাকে মৃত্যু স্পর্শ করে না। ওইটা কোন ব্যক্তি? ওইটা হলো জান্নাতের মালিক যে হয়ে গেছে, দুনিয়ার জীবনটাকে যে বানাইছে, আর আখিরাতের মালিকানা যে লাভ করে ফেলছে। মালা আইনুন রাআত আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যেই রাজত্ব সম্পর্কে রব্বুল আলামিন নিজে বলছেন, হাবিবের জবান দিয়ে বলে দিয়েছেন যে হাবিব শোনায়া দেন যে আমি এই কথা বলতেছি আমার বান্দাকে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দার জন্য এমন জিনিস তৈরি করে রাখছি, মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কখনো শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই যে কি ফ্যাসিলিটি ওই রাজত্বের মধ্যে থাকবে, ওই বাদশাহীর মধ্যে থাকবে। লাবিনাতু জাহাবিন, আরে মসজিদ আমরা বানাই, বিল্ডিং আমরা বানাই, প্রাসাদ আমরা বানাই, ডুপ্লেক্স বাড়ি আর বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলও তৈরি হয়, ওই ইট আর মাটি দিয়েই তৈরি হয়, হয়তো একটু আপডেট ইট দিয়ে তৈরি হয়। কিন্তু জান্নাতের রাজত্ব যার হবে, তার যেই বিল্ডিং আর প্রাসাদ হবে, ওইটা তো আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের ইট দিয়ে বানায় দেবে। ইন্না ফিল জান্নাতি জান্নাতান, আরে জান্নাতের রাজত্ব সম্পর্কে কি শোনাবো আর কি বলবো? ওই দিলই তো আমার নাই যে ওইটাকে ধারণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন 2টা জান্নাত বানাইছেন, আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাবিন, যেই জান্নাতের পুরা প্রাসাদগুলা, যেই জান্নাতের গাছগুলা, যেই জান্নাতের বিল্ডিংগুলা, যেই জান্নাতের মধ্যে গাছের পাতাগুলা, যেই জান্নাতের থালা বাসন প্লেট আর গ্লাসগুলো, যেই জান্নাতের মধ্যে যত ধরনের ডেকোরেশন আর ফার্নিচারের ইনস্ট্রুমেন্ট থাকবে, সবগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানায়া দিয়েছেন। এরকম জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা, আরে জান্নাতে তো আল্লাহ এমনও বানাইছেন যে একটা মুক্তা দিয়ে একটা তাবু বানায়া দিয়েছেন জান্নাতীর জন্য। একটা মুক্তা, দুনিয়ায় মুক্তা তো আপনারা দেখছেন, হয়তো কতটুকু দেখছেন? ছোট্ট মুক্তা, কি বলেন? এত বড় মুক্তা ডায়মন্ড কেউ দেখছেন? একটা ডায়মন্ডের টুকরা দিয়ে অথবা একটা মণি দিয়ে বা একটা মুক্তা দিয়ে আল্লাহ তাআলা একটা তাবু বানাইছেন। কত বড় সেইটা? কয় এইটার বড়টা হইলে এই পরিমাণ, তুলুহা সিত্তুনা মিলা আরদুহা সিত্তুনা মিলা, যেটা 60 মাইল পর্যন্ত দীর্ঘ হবে, 60 মাইল পর্যন্ত উচ্চতা হবে। একটা মুক্তা দিয়ে আল্লাহ তাআলা এরকম একটা তাবু যদি বানায়া দেন, ওই জান্নাতের তাবুটা কত দামি হবে, আর ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের খবর দিছেন। ওমর ইবনে আব্দুল আজিজ তো এই জন্য এটা বলতেন যে ওইটা কোনো রাজত্বই না, যেই রাজত্ব মৃত্যুর বিছানা শোয়ার সঙ্গে সঙ্গে খতম হয়ে যায়। রাজত্ব তো ওইটা যেই রাজত্বটা শুরু হয় কিন্তু শেষ হয় না, যেই রাজত্বের সঙ্গে মৃত্যুর কোনো টাচ লাগে না, যেই রাজত্বের রাজার সঙ্গে মৃত্যুর কোনো সাক্ষাৎ হয় না, যা হওয়ার আগেই হয়ে গেছে। এই জন্য ওইটা হলো আখিরাতের রাজত্ব। কি বলেন? আখিরাতের রাজত্বের মালিক হওয়ার দরকার আছে কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বুঝাইছেন, এইটাই বলছেন সব সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জগৎকে এইটাই বুঝাইছেন, আর মানুষের কাছে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষ শোনো, ও উম্মত শোনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা, বাদশাহী আল্লাহ তাআলার, খাজানার মালিক আল্লাহ তাআলা, কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা। তুমাল্লিকু বিহাল আরব, আরবের মুশরিকরা চিন্তা করতে পারে যদি এটাকে মেনে নেই তো মাতবাড়ি চলে যাবে। আল্লাহ নবী বললেন, না না না, আরব জাহানের মালিক হয়ে যাবা। আতাদিনু লাকুমুল আজম, আর পুরা এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার ওই জায়গাগুলা, যেই জায়গাগুলা তোমরা চিনো না, ওইটারও বাদশা তোমরা হয়ে যাবা। আসল কথা হইল, ওয়াইজা মুত্তুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ, দুনিয়া থেকে যখন চলে যাবা তখন জান্নাতের বাদশা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে নিজে খন্দক খুঁড়তেছিলেন, সাহাবারা মাটি সরাইতেছিলেন। তো বড় একটা কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন, পেটে খাবার নাই, পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, প্রতিকূল আবহাওয়া। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আসলেন, উনি নিজেই বলতেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জু', নবীর কাছে আসলাম আর প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারি না, ক্ষুধার তাড়নায় তো অস্থির হয়ে যাইতেছি। ফারাফা'না সিয়াবানা আন হাজারিন, পেটের মধ্যে পাথর বাঁধা ছিল, কাপড়টা সরাইয়া দিলাম, চাদরটা সরাইয়া দিলাম, আর নবীকে দেখাইলাম যে নবী পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ নবীর জবানে কোনো ভাষা ছিল না, বলার মতো কোনো শব্দ ছিল না, নবীর কাছে খাবারের কোনো ইন্তজামও ছিল না। এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ওই সময়টা চলতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর বলবেন, যেহেতু বলার মতো কোনো সুযোগই, ভাষাই নাই জবানে। আল্লাহর নবী ফারাফা সাওবাহু আন হাজারাইনি, নবীও কাপড় সরাইয়া দিলেন পেট থেকে, চাদরটা সরাইয়া দিলেন। আবু তালহা দেখলেন, আমি তো একটা পাথর বেঁধে নবীর কাছে আসছি, আল্লাহর নবী তো পেটে দুইটা পাথর বেঁধে এরপরে হাজির হইছেন, আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। নবীকে চিনেন। আল্লাহর হাবিব হাত উঠাইলেন আর বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আরে তোমরা শুনে নাও, আমি রবের কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা, ও রব, লা আইশা ইল্লা আইশুল আখিরা, আখিরাতের জীবন হইল আসল জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন না। আখিরাতের কামিয়াবি হইল আসল কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি না। আখিরাতের সফলতা হইল আসল সফলতা, দুনিয়ার সফলতা কোনো সফলতা না। কি বলেন? এইটা নতুন বছরে এই বিষয়টা মাথায় রেখে আমাদের চলা দরকার। পেছনের বছরটা কিভাবে গেছে, মা নাদিমতু আলা ইয়াউমিন আশাদ্দা নাদামি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন যে, শোনো, আমার তো ওই দিনের থেকে বেশি লজ্জার দিন আর যায় না, এর থেকে বেশি কষ্টের দিন আবার যায় না, যেই দিন এমন হয় গরাবাত শামসুহু, যেই দিন সূর্যটা অস্তমিত হয়ে যায়। একটা দিনের সূর্য যখন অস্তমিত হয়, মানে হইল আমার জীবন থেকে একটা দিন চলে গেল, ঠিক কিনা? গরাবাত ফিহি শামসুহু ওয়া নাকাসাত ফিহি আজালি, আমার জীবন থেকে একটা দিন চলে গেল। ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, আর আমার জীবনের খাতায় নতুন করে কোনো আমল যোগ হইল না। এইটা তো বড় লজ্জার দিন আমার জন্য। এই জন্য আল্লাহর হাবিব থেকে হাদিসও পাওয়া যায়, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু, যে শোনো,
যখন ফজর উদয় হয়, যখন সূর্য উদয় হয়ে যায়, নতুন একটা দিন শুরু হয়ে যায়, এই সূর্যের নতুন দিনটা বনি আদমকে ডাক দেয়, আহ্বান করে আর বলে, ইয়াবনা আদম, ও বনি আদম শোনো, আদমের সন্তান শুনে নাও, আনা ইয়াউমুন জাদীদ, আজকের যে দিনটা জানুয়ারির 2 তারিখ, আমি কিন্তু নতুন একটা দিন, 2025 2 জানুয়ারি, এটা কিন্তু আর কখনো আসবে না, কিয়ামত পর্যন্ত আর আসবে বলেন? আর আসবে না। আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহিদ, আমি তোমার আমলকে প্রত্যক্ষ করতেছি, তুমি আজকের দিনে কি কাজ করো এটাকে আমি মনিটরিং করতেছি। শোনো, আমি কিন্তু নতুন দিন, তোমার কর্মকাণ্ড আমার মধ্যেই হচ্ছে। ফাতাজাওয়াদ মিন্নি, নিজেকে একটু সজ্জিত করো, নিজের আখেরাতকে একটু বানায় নাও, নিজের আখেরাতকে একটু কামায় নাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত আর ফিরে আসব না। আজকের দিন শুরু হইল, শেষ হয়ে গেল, আগামী কাল আর এই দিনটা আসবে না, নতুন দিন আসবে, এরপরের দিন আর নতুন দিন আসবে, এরপরের যেটা আসবে ওইটা নতুন দিন আসবে, ফিরে আর আসবে না এই দিনগুলো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেরেশান থাকতেন উম্মতের জন্য, আর আসল জীবনের দিকে রাহবারি করতেন, যে দুনিয়ার জীবন কোনো জীবন না, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, এইটাই আমাদের কথা, যে আখিরাতের জীবন হইল আসল জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তিরমিজি শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহু, আল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন, ফারাআ নাসান কাআন্নাহুম ইয়াকতাশিরুন, কিছু মানুষকে দেখলেন গাফেল আছে, আখিরাতকে কিছু সময়ের জন্য ভুলে গেছে, তারা জান্নাত হয়তো ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, কিয়ামতের ময়দানকে ভুলে গেছে, এই জন্য গাফলতি তাদেরকে পেয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমা গাফেল অবস্থায় আছো, আমা শোনো, লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরা আল মাউত, যদি তোমরা ওই জিনিসটাকে স্মরণ করতা, যেই জিনিস সমস্ত গাফলতিকে শেষ করে দেয়, যেই জিনিস দুনিয়ার স্বাদ আর আহ্লাদকে ধ্বংস করে দেয়, যেই জিনিস দুনিয়ার মাস্তানি আর রংবাজেকে খতম করে দেয়, যেই জিনিস দুনিয়ার বিলাসিতা আর প্রাচুর্যর মোহকে আর দম্ভ আর অহংকারকে ভেঙে চুরমার করে দেয়, তাহলে তোমাদের এই অবস্থা আমাকে দেখতে হইতো না, এই গাফলতি আমার দেখতে হইতো না। আমা লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরা আল মাউত, সেটা হলো মৃত্যু। কি সেটা? ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কি বললেন? তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সব থেকে বিচক্ষণকে, সতর্ককে? আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি হইল সব থেকে বেশি সতর্ক, সব থেকে বেশি বিচক্ষণ তোমাদের মধ্যে, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আকসারুকুম যিকরুন লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। ও আকসারুকুম ইস্তিআদাদান লিল মাউত, মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। ওই ব্যক্তি হলো সব থেকে বেশি সতর্ক, ওই ব্যক্তি হলো সব থেকে বেশি বিচক্ষণ তোমাদের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত। কেন? প্রশ্ন হইতে পারে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। স্বাদ যেহেতু বলা হয়েছে, এটার মধ্যে তিতাও থাকবে, মিঠাও থাকবে। কারো জন্য মৃত্যু বড় ভয়াবহ হয়ে যাবে, কারো জন্য মৃত্যুটা বড় মিষ্ট হয়ে যাবে, রবের মুলাকাতের মাধ্যম হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইটা ধরনকে উল্লেখ করে দিয়েছেন যে মৃত্যু কার জন্য কেমন হবে, মৃত্যু কার জন্য কেমন হবে, ধরন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন বললেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, প্রশ্ন হইতে পারে যে দুনিয়ার কত কিছুই তো আছে, মৃত্যুকে কেন স্মরণ করতে হবে? জান্নাতও তো আছে, জাহান্নামও তো আছে, কিয়ামতের ময়দানও তো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কথাও বলছেন, মিজানের কথাও বলছেন, অন্যান্য কত বিষয়ের কথাই বলছেন। সব কিছুই স্মরণ করা দরকার আছে, কিন্তু স্পেশালভাবে মৃত্যুকে কেন বললেন? একটা প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহর নবী প্রশ্ন আসার আগেই উত্তর দিয়ে দিয়েছেন যে শোনো, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, তুমি ঘরের পাশ দিয়ে যাও যে কবরস্থান, তুমি মনে করো মাটির ঘর, তুমি মনে করো যে বাঁশের ঝাড়, তুমি মনে করো যে বিরান ভূমি। না না না, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুল, আরে শোনো শোনো শোনো, তোমার ঘরের পাশে বাঁশের ঝাড়ের মধ্যে আর বিরান সাইডের মধ্যে, মাঠের মধ্যে, ঘর থেকে দূরে একটা জায়গায় যে কবরস্থান আছে, ওই কবরের প্রত্যেকটা দিন ডাক দিয়ে বলে, প্রত্যেকটা দিন তোমাকে সম্বোধন করে বলে, প্রত্যেকটা দিন তোমাকে আহ্বান করে বলে, আনা বাইতুল গুরবা, যে শোনো দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি অনেকেই করে, তুমি যেই হও না কেন, যত বড় বিলিয়নিয়ার তুমি হও, যত লক্ষ কর্মচারী তোমার কোম্পানি কাজ করুক না কেন, তুমি যত বড় নেতাই হও না কেন, যত লক্ষ কর্মী তোমার পেছনে চলুক না কেন, মেম্বার হও, চেয়ারম্যান হও, আর শিল্পপতি হও, ভিআইপি সিআইপি যেই হও না কেন, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আল্লাহর মালিক হয়ে যাও, আর তোমার ইউরোপ আর আমেরিকার মালিক হয়ে যাও, রাশিয়ার আর চীনের, জাপানের মালিক হইতে পারো, আর আমেরিকার হোয়াইট হাউসের মালিক হইতে পারো, দুনিয়ার সব থেকে কুলাঙ্গার ইহুদিদের ওই রাষ্ট্রের মালিকও যদি কেউ হয়ে যায়, যদি ওইটা কোনো মালিকানাই না, মুসলমানেরই ছিল, সবার জন্য একই কথা। কবর আহ্বান করে বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। বহু মানুষ আছে যে সারা দুনিয়া তাকে চিনে, বহু ব্যক্তি এমন আছে সারা জগৎ তাকে চিনে, যখন সে চলে লক্ষ মানুষ তার পেছনে চলে, কোটি মানুষ সে একটা শোতে আসলে তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু কবর বলতেছে যে শোনো, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, আমি কাউকে চিনি না। আমার কাছে যখন আসবা, কোনো বাহাদুরি চলবে না, পয়সার গরম চলবে না, ক্ষমতার মস্তানি চলবে না, কোন দলের ক্যাডার আর নেতা তুমি এটা বলার কোনো সুযোগ থাকবে না, কত বড় চেয়ার তোমার পেছনে ছিল এইটা উল্লেখ করার কোনো সুযোগই তুমি পাবা না। আনা বাইতুল গুরবা, আমি তো অপরিচিতের ঘর, ইউ আর আননোন পারসন টু মি, আমার কাছে তো তুমি অপরিচিত ব্যক্তি। কবর দ্বিতীয় আহ্বান করে, আনা বাইতুল ওয়াহদা, শুধুমাত্র অপরিচিতের ঘর না, আমি একাকিত্বের ঘর। সারা জগৎ তোমার পেছনে চলতে পারে, লক্ষ লক্ষ মানুষের মিছিল তোমার পেছনে থাকতে পারে, তুমি যখন চলো তখন লক্ষ মানুষের সমাবেশ হয়ে যেতে পারে, যেখানে দাঁড়াও হাজারো লক্ষ মানুষ সেইখানে হাজির হয়ে যেতে পারে, কিন্তু তুমি শুনে রাখো, তোমার আহ্বান শুনে হাজার লক্ষ মানুষ জমা হয়ে যেতে পারে, কিন্তু যদি তৈরি না হও, কবরের জন্য যদি প্রস্তুত না হও, তাহলে তুমি জেনে রাখো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, কেউ তোমার সঙ্গে আসবে না, তোমার স্ত্রীও তোমার সঙ্গে ঢুকবে না কবরে, তোমার সন্তানও তোমার সঙ্গে কবরে ঢুকবে না, তোমার মাও তোমার সঙ্গে থাকবে না, তোমাকে কিন্তু একাই রেখে যাবে। কি বলেন, ভুল না? সঠিক, এইটাই সঠিক। অনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর,
একাকিত্ব এইটুক হইলেও তো হইতো। দুনিয়ায় কত কিছু তোমরা বানাইলা, কত ভিআইপি বিল্ডিং আর প্রাসাদ তোমরা তৈরি করলা। বার্কিংহাম প্যালেস, $5 বিলিয়ন, ব্রিটেনের রানী যেখানে থাকে, কত দামি, 60,000 কোটি টাকা একটা প্রাসাদের দাম। মুকেশ আম্বানির অ্যান্টালিয়া 20,000 কোটি রুপি দিয়ে তৈরি করা হয়েছে। এরকম বুর্জ খলিফা, 5 স্টার 7 স্টার হোটেল, স্বর্ণ 24 ক্যারেট দিয়ে পুরাটা, ওই উপরে যে হোটেলটা আছে ওই হোটেলটা প্রলেপ দেওয়া, হোটেলটা সাজানো হয়েছে, এত কিছু করা হয়েছে। কিন্তু কবরে যখন আসবা, তুমি যদি বুর্জ খলিফার মালিকও হয়ে যাও, বার্কিংহাম প্যালেসের মালিকও যদি তুমি হয়ে যাও, অ্যান্টালিয়ার মালিকও যদি তুমি হয়ে যাও, আর শত শত বাড়ির মালিক তুমি হয়ে যাও না কেন, তুমি শুনে রাখো কবরে আসতেই হবে। আর কবরে যখন আসবা, কবরটা কিন্তু আনা বাইতুত তুরাব, মাটির ঘর। কিসের ঘর ভাই? একটু কথা বললেন সবাই। কিসের ঘর? মাটির ঘর। সন্দেহ আছে কোনো? আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। শুধু মাটির ঘর হইলেও তো হয়ে যাইত। ওয়ানা বাইতুদ দুদ, কবর চতুর্থ আহ্বান করে বলে, শুধু মাটির ঘর না, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। শুধু মাটির হইলেও তো বেঁচে যাইতা, কিন্তু না না না, কবর তো কারো কারো জন্য বিষাক্ত পোকামাকড়ের ঘর হয়ে যাবে। যেই পোকা তুমি দুনিয়ায় দেখো নাই, যেই পোকার বিষাক্ত, যেই সবল আর বিষাক্ত শরীরের মধ্যে যে বিষ আছে, দুনিয়ার বিষের সঙ্গে এটার কোনো মিল নাই। এটা তো বহু ভয়াবহ বিষাক্ত পোকামাকড়ের ঘর হয়ে যাবে কবর। তবে দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াইজা দুফিনাল আব্দুল মুমিন, যখন কোনো মুমিন বান্দাকে কবরে রাখা হয়, ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা, আল্লাহর কোনো নেককার বান্দাকে রাখা হয়, রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, কুলি হোক আর মজদুর হোক, দুনিয়ার যত লেভেল নিচেই তার অবস্থান হোক না কেন, এমনও হইতে পারে যে সে প্যারালাইজড, ভিক্ষা করে দুনিয়াতে চলে, কিছু করার সামর্থ্য আসলেই ছিল না, আসলেই সে হকদার ছিল, ভিক্ষা করার যোগ্য সে ছিল, যদিও এটা কোনো প্রশংসিত ব্যাপার না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ থেকে বোঝা যায়, যদি বান্দা আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর মোহাব্বতের বান্দা যদি কেউ হয়ে যাইতে পারে, কবর তার জন্য স্বাভাবিক থাকবে না। কবর তাকে বলবে, মারহাবান ও আহলা, তুমি আজকে চলেই আসছো আমার কাছে, তোমাকে ওয়েলকাম জানাই, তোমাকে সাদর সম্ভাষণ জানাই। আমা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইজুল্লিতুকাল ইয়াউমা ওয়া সিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিকা। আরে তুমি আমার কাছে আসছো, শোনো, দুনিয়ার মানুষ তোমাকে মূল্যায়ন করে নাই, দুনিয়ার মানুষ তোমাকে কোনো দাম দেয় নাই, দুনিয়ায় তোমাকে সোসাইটিতে গণ্যমান্য ব্যক্তি হিসেবে কখনোই চেয়ারটা আগায়া দেয় নাই। তোমাকে দেখলে মানুষ সরে গেছে, তোমার সঙ্গে বসে কথা বলতেও আগ্রহ বোধ করে নাই, বিবাহ শাদীর ক্ষেত্রেও তোমার সঙ্গে কেউ মেয়ে দিতে রাজিও হয় নাই। এমন একটা অবস্থা তোমার দুনিয়ায় হইতে পারে, কিন্তু তুমি তো আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ছিল। 31st নাইটের মাতলামি তুমি করো নাই, কোনো চুরি আর ডাকাতি তুমি করো নাই, প্রতিবেশীর উপরে জুলুমের রাজ তুমি কায়েম করো নাই, বরং তুমি আল্লাহর বান্দা ছিলা, তুমি নবীর আশেক ছিলা। আজকে যেহেতু তুমি চলেই আসছো, তোমাকে ওয়েলকাম জানাই, তোমাকে সাদর সম্ভাষণ জানাই। আর শোনো, তোমাকে আমি অভয় দেই, দুনিয়াতে যত মানুষ ছিল, তুমি আমার কাছে সব থেকে পছন্দের ছিলা, সব থেকে ভালোবাসার ছিলা। ফাইজুল্লিতুকাল ইয়াউমা, আজকে চলেই যেহেতু আসছো, ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিকা, আজকে আমার ব্যবহার কত উত্তম হইতে পারে, আজকে আমার ব্যবহার কত আশ্চর্যজনক হইতে পারে, আজকে আমার ব্যবহার কত অমায়িক হইতে পারে। ফাসাতারা সানি'i বিকা, এটা তুমি দেখতে পারবা। তুমি তো মনে করছো মাটির ঘর, তুমি তো মনে করছো কি না হবে। আরে শোনো, আজকে আমার ব্যবহার দুনিয়ার কোনো 5 স্টার 7 স্টার আর প্রাসাদ
যেই ব্যবহার দেখাইতে পারে না, যে ফ্যাসিলিটি দিতে পারে না, ওই ফ্যাসিলিটি আজকে আমি তোমাকে দিব। ফায়ুত্তাসাউ লাহু মাদ্দা বাসারি, সর্বপ্রথম রিসিপশন যেটা হবে, দৃষ্টি সীমা থেকে প্রশস্ত ওই তার 3.5 হাতের কবরকে আল্লাহ তাআলা করে দিবেন, দৃষ্টি সীমা থেকে প্রশস্ত করে দিবেন। কি খুশি হন নাই? হ্যাঁ, এই কবরটা কার হবে? মুমিনের হবে। তা আমিও তো মুমিন, আমার কবরটা যদি এমন হয় তা আমার খুশি হওয়া দরকার না? সুবহানাল্লাহ বলেন না কেন? বাড়ি গিয়ে বলবেন সবাই। এত খুশি প্রকাশ করতে হয়, কিছু কামায়ও তো হয়ে গেল। ফায়ুত্তাসাউ লাহু মাদ্দা বাসারি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, দৃষ্টি সীমা থেকে কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, আর জান্নাতের একটা দরজাকে কবর বরাবর খুলে দেওয়া হবে, আর জান্নাতের হাওয়া বাতাস, এসি, জান্নাতের সুগন্ধি সব আসতে থাকবে। ওয়াইজা দুফিনাল আব্দুল কাফির আউল ফাজির, তবে যদি হিসাব উল্টা হয়ে যায়, কোন ফাসেককে রাখা হয়, কোন কাফেরকে রাখা হয়, কোন ফাসেক আর মুরতাদ নাস্তিক আর আল্লাহর দ্বীনের দুশমনকে রাখা হয় কবরের মধ্যে, কবর বলে বসবে, ওই মাটির ঘর বলে বসবে, লা মারহাবা ওয়ালা আহলা, আজকে কোনো ওয়েলকাম নাই, আজকে কোনো রিসিপশন নাই, আজকে তোমার জন্য কোনো সম্ভাষণ নাই। আমা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, আরে দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি তুমি করছো, আল্লাহর নবীর নাফরমানি তুমি করছো, ইসলামের বিরোধিতা তুই করেছিস, আল্লাহর দ্বীনের বিরোধিতা তুই করেছিস, কখনো ট্রান্সজেন্ডারের নামে, কখনো আল্লাহর সৃষ্টির বিকৃতিকে তুই প্রসার করতে চেষ্টা করেছিস, আর পুরা জগতের মধ্যে অশান্তি সৃষ্টি করার পাইতারা তুই করেছিস, কখনো আলেমদের বিরুদ্ধে বিষেধগার করেছিস, কখনো নবীর শানে কটূক্তি করেছিস, অথবা ক্ষমতা ছিল নাস্তিক মুরতাদরা যখন দ্বীনের বিপক্ষে কথা বলেছে, তোর ক্ষমতা আল্লাহর পক্ষে আসে নাই, নবীর পক্ষে আসে নাই। আজকে শুনে রাখ, আমার ব্যবহার জগতের মধ্যে যারা ছিল সব থেকে নিকৃষ্ট তুই ছিলি, সব থেকে নিকৃষ্ট তুই ছিলি। আজকে যেহেতু চলেই এসেছিস, ফাসাতারাসানিয়াবিকা, আমার ব্যবহারটা কত নির্মম হইতে পারে, আমার ব্যবহারটা কত বিভীষিকাময় হইতে পারে, আমার ব্যবহারটা কত কঠিন হইতে পারে, এটা আজকে তুই দেখতে পাবি। সর্বপ্রথম রিসিপশন যেটা হবে, ফায়ালতাইমু আলাইহি ওয়া তাখতালিফা আদলাউহু, কবর এই নাফরমানকে দুই পাশ থেকে একটা চাপ দিবে, দুই পাশ থেকে একটা চাপ দিবে, আর এক পাশের পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু এতটুকুই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বলেছে ওয়ানা বাইতুদ দুদ, প্রথমে যে বলছেন যে পোকামাকড়ের ঘর, পোকামাকড় কেমন হবে, ওয়া ইউকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিন্নীনা, আল্লাহ রব্বুল আলামিন নাফরমানের কবরে, জালেমের কবরে, চোর আর বাটপারের কবরে, জিনাকার আর যেই সুদখোর ঘুষখোরের কবরের মধ্যে, আর জালেমের কবরের মধ্যে আল্লাহ তাআলা ৭০টা সাপ নিযুক্ত করে দিবেন। ৭০ তিন্নীনা লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ, একটা সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলতো, মা আমবাতাত মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে না কোনো ঘাস হইতো, না কোনো তরুলতা হইতো, না কোনো গাছ হইতো, দুনিয়াটা পুরা জ্বলে পুরে সারখার হয়ে যাইতো। ওই সাপের মধ্যে আল্লাহ এমন বিষ দিয়ে রাখছেন, এই সাপ নাফরমানের কবরে নিযুক্ত থাকবে। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইয়াকদা বিহি ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একটা সাপ দংশন করবে, তো আর একটা কামড়াইতে থাকবে, এইরকম করতে করতে কিয়ামত কায়েম হবে। নাউজুবিল্লাহ। নাফরমানের কবর এরকম হবে। আল্লাহ নবী বলেন, পুরা হাদিস বলার পর সারাংশ বলেন, সামারি বলেন যে শোনো,
ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আরে কবর তো জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তুমি তো মনে করো কবর, না না না, এটা তো শুধু কবর না, এটা তো জান্নাতের বাগান কারো জন্য। তুমি তো মনে করো কবর, না না না, এটা তো শুধু কবর না, এটা তো নাফরমানের জন্য জাহান্নামের গর্ত হয়ে গেছে। এই জন্য ক্ষমতা পাইলেই অস্থির হওয়া যাবে না, টাকা পয়সা পাইলেই নাফরমানের বাজারটাকে গরম করে দেওয়া যাবে না, যৌবন পাইলেই মাতাল হয়ে যাওয়া যাবে না। বাদশাহ হারুনুর রশিদের একজন ছোট্ট সন্তান ছিল, বাদশাহী থেকে সে কোনো উপকার নেয় নাই, বরং বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে, আর কবরের পাশে গিয়ে বসে থাকতো আর এই কথা বলতো, তারু অনিল জানা ইসুকুল্লা ইয়াউমিন, তারু অনিল জানা ইসুকুল্লা ইয়াউমিন ওয়াহজুনুনি বুকাউন নাইহাত। আরে প্রত্যেকটা জানাজা আমার হৃদয়কে চুরমার করে দেয়, আমার হৃদয়কে চুরমার করে দেয়, আর আমার অন্তরকে কাঁপিয়ে দেয়। ওয়াহজুনুনি বুকাউন নাইহাত। আর কবরের পাশে, আর লাশের পাশে, মুর্দার পাশে যে ক্রন্দন করা হয়, এই ক্রন্দন আমার অন্তরকে এমন ব্যথিত করে, হৃদয় থেকে রক্তক্ষরণ হতে থাকে। অল্প বছর বয়সেই দুনিয়া থেকে চলে যায়, 16-17 বছর বয়সেই জীবনের পাঠ সাঙ্গ হয়ে যায়। মৃত্যুর সময়টা যখন চলে আসে, তার এক বন্ধু পাশে ছিল, বন্ধুকে সে নসিহত করে, বন্ধু শোনো, ইয়া সাহিবি, ও দোস্ত শোনো, লা তাগতারির বিত্তানাউমি, দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়, দুনিয়ার জীবন যেন তোমাকে মাতাল করে না দেয়। जगह जी लगाने के ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, जहां मैं है इबरत के हर सौ नमूने, मगर तुझको अंधा किया रंग बूने। अरे দুনিয়ার জীবন তো নিজেকে বরবাদ করার জন্য না, নিজেকে ধ্বংস করার জন্য না। আমি যেখানে আসি, রবকে চেনার হাজারো নিশানা আছে, হাজারো নমুনা আছে। একটা গাছের পাতা সারা জগৎ মিলে তৈরি করতে পারবে না, একটা মানুষ সারা দুনিয়া তৈরি করতে পারবে না। মানুষের মাথার মধ্যে পয়েন্টে পয়েন্টে সুপার পাওয়ার কম্পিউটারের ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। 30 লক্ষ ঘন্টা লাগাতার রেকর্ড করলে যতটুকু মেমোরির দরকার হয়, একজন সাধারণ মানুষের মাথার মধ্যে এই মেমোরি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একজন মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলাদা আলাদা 1 কোটি রং দেখার মতো পাওয়ার আল্লাহ তাআলা এই চোখে দিয়ে দিয়েছেন। যুবক, এই চোখকে শুধু ফেসবুকের মধ্যে আর ইউটিউব আর টিকটকের মধ্যে আর গেমসের মধ্যে, পাবজির মধ্যে আর ফায়ারিং হাবি জাবি দুনিয়ার নষ্ট সিনেমার মধ্যে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, দিচ্ছেন নাকি? এই জন্য আল্লাহ তাআলা দেন নাই। লা তাগতারির বিত্তানাউমি, দুনিয়ার প্রাচুর্য যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। ফাল উমরু ইয়ানফাদু, যৌবন শেষ হয়ে যাবে, জীবনও শেষ হয়ে যাবে। ওয়ান্নাঈমু ইয়াজুল, দোস্ত শোনো, দুনিয়ার প্রাচুর্য শেষ হয়ে যাবে, ক্ষমতার চেয়ারও শেষ হয়ে যাবে, টাকা পয়সাও শেষ হয়ে যাবে। ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন জানাজার খাটিয়াটা বহন করো, যখন জানাজার খাটিয়াটা ঘাড়ে ওঠাও, খাটিয়ার পেছনে পেছনে যাও, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, জেনে রাখো আগামী কালের যে খাটিয়াটা উঠবে, ওই খাটিয়াটা কিন্তু তোমার খাটিয়া হইতে পারে। আগামীকাল যেই জানাজাটা উঠবে, ওই জানাজাটা তোমার জানাজা হইতে পারে। ওইভাবে প্রস্তুত হয়ে যাও, ওইভাবে প্রস্তুতি নিয়ে নাও, তাহলে আর নসিহত দরকার হবে না। এতটুকুই তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে যে আগামীকালের জানাজা আমার হবে, আগামীকাল আমার খাটিয়া উঠবে, তাহলেই তো সমস্যার সমাধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। আবু দাউদ শরীফের হাদিস, লম্বা রওয়ায়াত বলবো না, শর্ট করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গেছেন, সাহাবীরা পাশে ছিলেন। এই টাইমের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, বারা ইবনে আযাব থেকে রওয়ায়াত, শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব বড় মারাত্মক, কবরের আযাব বড় ভয়াবহ, কবরের আযাব থেকে পানা চাও তোমরা।
বেশি বেশি পানা চাও, কবরের আযাব থেকে বারবার বাঁচার চেষ্টা করো। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবী 2 বার বললেন, 3 বার বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে শোনো, আয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, কবরে যখন রেখে আসো, ঘটনা তো এখানেই শেষ হয়ে যায় না, বরং রাখার পর 2জন ফেরেশতা হাজির হয়ে যায়। 2জন ফেরেশতা হাজির হয়ে যায় আর মুর্দাকে উঠায়, ফায়ুজলিসানিহি, উঠায় বলে মার রব্বুকা, সারা জীবন কার পূজা করছিস, সারা জীবন কার উপাসনা করছিস, ক্ষমতার মালিক কাকে মনে করছিস, রাজত্বের মালিক কাকে মনে করছিস, রিজিকের মালিক কাকে মনে করছিস, আইন প্রণয়ন করার ক্ষমতা কার মনে করেছিস, নিজের শরীরের উপরে কার ক্ষমতা চলবে বলে তুই ধারণা করেছিলি, নিজের ফ্যামিলি কার হুকুম অনুযায়ী চলবে বলে সাব্যস্ত করেছিলি, নিজের সোসাইটি কার আইন অনুযায়ী চলবে আর কার হুকুম অনুযায়ী চলবে বলে এই দুনিয়ার মধ্যে মানুষকে বলেছিলি, দেশ কার হুকুম অনুযায়ী চলবে, রাষ্ট্র কার হুকুম অনুযায়ী চলবে, সংসদে আইন কার হুকুম অনুযায়ী পাশ হবে, কার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত কিছু পরিচালনা হবে বলে তুই ধারণা করেছিস আর ইয়াকিন করেছিস আর বিশ্বাস করেছিস, মানুষকে আহ্বান করেছিস। যদি সে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর গোলামির মধ্যে কাটায়া দেয়, তার রবকে রব হিসেবে মনে করে নেয়, সে তো বলে বসবে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ তাআলা ছিলেন, আমি কাউকে রব বানাই নেই, আমি কাউকে আমার হুকুমের মালিক মনে করি নেই, আমি কাউকে সংবিধানের মালিক মনে করি নেই, আমি কাউকে ক্ষমতার মালিক মনে করি নেই, আমি কাউকে রিজিকের মালিক মনে করি নাই, আমি কাউকে ইজ্জতের মালিক মনে করি নাই, আমি কাউকে বেইজ্জতির মালিক মনে করি নাই, আমি সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহকে মনে করেছিলাম। সে তো বলে দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুকা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, নাকি বড়দিনও পালন করছো, 31st নাইটে জানুসের পূজাও করছো, আবার সরস্বতী আর অন্যান্য যেই পূজা স্কুলের মধ্যে হয় হেডমাস্টার ছিলা, বাচ্চাদেরকে বাধ্য করছো। আমার ফরিদপুর মেডিকেল কলেজে আমি একসময় খতিব ছিলাম, ওইখানে কলেজের প্রিন্সিপালরা আর বড় বড় প্রফেসররা মুসলমান সন্তানদেরকে বাধ্য করতো সরস্বতী পূজার মধ্যে চান্দা দিতে হবে, থাকতে হবে। এটা নট অনলি ফরিদপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের হাজারো লাখো কলেজ আর স্কুল আর ইউনিভার্সিটির মধ্যে এই হিন্দুদের পূজাকে মুসলমানের জন্য যারা বাধ্য করে দিচ্ছে, এই ব্যক্তি কিভাবে বলবে রব দ্বীন আল ইসলাম? কি বলেন? কোনো সুযোগ নেই। সামান্য ভোট আর নোটের জন্য তুমি গিয়ে সেরে দুর্গা পূজার মধ্যে হাজির হয়ে যাও আর বলো যে না এটাও ভালো জিনিস, এইটাও দুর্গা পূজার কারণে আমাদের দেশের মধ্যে অনেক শান্তি আসছে, তাহলে কিন্তু আপনি ইসলামকে একমাত্র ধর্ম মানতে পারলেন না। আপনি যদি বড়দিনের শুভেচ্ছা জানান, আপনি আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে, এই জন্যই তো প্রোগ্রামটা, তার জন্মদিনেই তো বড়দিন পালন করে। আপনি নিজের অজান্তেও কিন্তু সাব্যস্ত করে দিলেন আল্লাহরও পুত্র আছে। আল্লাহ তো বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আরে আল্লাহ একক, একক, এক নয় একক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, কাউকে জন্মও দেয় নাই, ওয়ালাম ইউলাদ, কার থেকে জন্মও নেন নাই। ওইখানে তো ভেজাল বাঁধায়া দিলেন। কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করেন কাফের হয়ে যাইতে হবে। দ্বীন আল ইসলাম ব্যাখ্যা লম্বা, শর্ট করে দিলাম। ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, যে আল্লাহর নবীর আশিক ছিল, দুনিয়ার জিন্দেগি কাউকে কোনো পরোয়া করে নাই, নবীর সুন্নত অনুযায়ী নিজেকে সাজায় নিছে, নবীর লেবাস অনুযায়ী নিজের লেবাসকে বানায় নিছে। যুবক কোনো অশ্লীল সম্পর্কের মায়াজালে পড়ে দাড়ি রাখতে লজ্জাবোধ করে নাই, লম্বা জামা পরতে লজ্জাবোধ করে নাই। যখন নবীর শানে কোনো কথা আসছে, তখন সবার আগে নিজের জানকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুককে আর সিনাকে পেতে দিছে। নবী, ইয়া নবী আল্লাহ, লা তুশরিব ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, নবী মাথা উঠায়েন না, তীর যদি লাগে
তো আমার বুকে লাগবে, নাহরি দুনা নাহরিক, আপনার বুকে লাগবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য যে নিজের জানকে কোরবান করে দেয়, নিজের শরীরকে ফিদা করে দেয়, আল্লাহর নবীর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, ওই ব্যক্তি তো এই বদরি সাহাবীদের মতো হয়ে যাবে। তারা তো আল্লাহর নবীর ব্যাপারে বলেই বসবে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের মধ্যে সাহাবায়ে কেরাম যখন পেরেশান হয়ে গেলেন যে 1000-এর কাফেলা আর মাত্র 313-র বাহিনী, নবী কিছুটা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? নবী তো মজবুত, কিন্তু নতুন সাহাবীও অনেকে আছে যে এইরকম পরিস্থিতি তো আগে মোকাবেলা করতে হয় নাই। জিজ্ঞাসা করলেন, আশিরু ইলাইয়া আইয়ুহান নাস, আরে আমাকে পরামর্শ দাও। বদরের প্রান্তরে চলেন, একটু ঘুরে আসি। বুখারীর পৃষ্ঠা উল্টান। আল্লাহর হাবিব যখন বললেন আমাকে পরামর্শ দাও, ফাকামা আবু বকরিন ফাকালা ওয়াহসানা মা ক্বাল, সিদ্দিক আকবর দাঁড়াইলেন আর নিজের জীবনকে উৎসর্গ করার বাণী শোনায়া দিলেন। আবু বকর তো বলবেনই। এরপরে ফারুক আজম দাঁড়াইলেন। আল্লাহর নবী আবারও বলেন, আশিরু ইলাইয়া আইয়ুহান নাস। সিদ্দিককে একবার, আবু বকর তো নিজেকে উৎসর্গ করবেই, আবার বললেন যে বলো, পরামর্শ দাও, কি করণীয়? ফারুক আজম দাঁড়াইলেন আর দাঁড়ায় ওই আগের কথাই বললেন যেটা সিদ্দিক আকবর বললেন। ফাকালা ও আহসানা মা ক্বাল, নিজের জীবনকে উৎসর্গ করার বাণী শোনায়া দিলেন। তবে আবার বললেন, আশিরু ইলাইয়া আইয়ুহান নাস। মিকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়াইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা। নবী আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈলা লিমূসা, বনি ইসরাইল যেটা বলছে মুসা আলাইহিস সালামকে, ওইটা আমরা বলবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। বনি ইসরাইল বলছিল যে আপনি যান, আপনার রব যান, লড়াই করেন, আমরা বসে আছি। আমরা ওইটা বলবো না যেটা বনি ইসরাইল বলছে। আমরা তো আপনার উম্মত, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বাড়েন। নাহনু নুকাতিলু আইয়ামিনিক, আমরা আপনার ডানে থেকে আপনার জন্য জীবনকে উৎসর্গ করব। ওয়া আন শিমালিক, আমরা আপনার বামে থেকে আমাদের জানের নজরানা আপনার জন্য পেশ করব। ওয়া বাইনা খালফিক ওয়া আমামিক, আপনার সামনে থেকে জীবনকে উৎসর্গ করে দেব, আপনার পেছনে থেকে আপনার জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাহিদতু মিনাল মিকদাদ ইবনুল আসওয়াদ মাশহাদান লান আকুনা সাহিবাহু আহাব্বা ইলাইয়া মিম্মা উদিলা বিহি। মিকদাদ ইবনুল আসওয়াদ যে ছোট্ট কথা বলছে, আর নবীর চেহারায় যে আলো ঝলমল করতেছিল, নবীর খুশির এত দাম যে আমার ইবনে মাসউদের সারা জীবনের আমল যদি আমি কোরবান করে দিতে পারতাম নবীর জন্য, এই মিকদাদ ইবনুল আসওয়াদের এই একটা কথার বিনিময়ে আমার জীবনের সমস্ত আমলকে আমি দিয়ে দিতে রাজি আছি। এত দাম নবীর চেহারার মধ্যে হাসি ফোটানো, এত দাম নবীর চেহারার মধ্যে খুশি তৈরি করে দেওয়া, নবীর মোহাব্বত দাম এত বেশি। নবী কিন্তু থামেন নাই, যে তো মুহাজির, এত জিনের বাড়িকে ছাড়ছে, ঘরকে ছাড়ছে, হিজরত করছে, এ তো বলবেই নিজের জীবন উৎসর্গ করার কথা। এরপরেও নবী বললেন, পরামর্শ দাও। সাদ ইবনে মুআজ দাঁড়াইলেন, আনসারদের নেতা দাঁড়াইলেন আর বুঝতে পারলেন যে নবী আমাদের কথা বলতেছেন। সাদ ইবনে মুআজ বলতেছেন, লাকিন্না তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন। নবী বললেন, আজাল, তোমাদের থেকে শুনতে চাই। সাদ ইবনে মুআজ বললেন, ফাকাদ আমান্না বিকা, নবী আপনার উপরে ঈমান আনছি, ওয়াসাদদাকনাকা, সত্যায়ন করেছি আপনাকে, শাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক, আপনি যেটা নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে আসছেন, এইটা হক, এটার উপরে আমাদের ইয়াকিন আর ঈমানকে আমরা সত্যায়ন নবায়ন করে ফেলছি, ঈমানকে এটার উপরে মজবুত করে ফেলছি। সিল হিবাল মান শিতা, নবী আপনি যার সঙ্গে ইচ্ছা দ্বীনের জন্য সম্পর্ক করে নেন।
অকতা হিবালা মান শিতা, দ্বীনের জন্য যার সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। ও আদি মান শিতা, ইসলামের জন্য আপনি যার সঙ্গে দুশ্মনী করেন কোনো সমস্যা নেই। ও সালিম মান শিতা, ইসলামের জন্য দুশ্মনের সঙ্গে যদি বন্ধুত্ব করে নেন কোনো সমস্যা নেই। অখুজ মিন আমওয়ালিনা মা শিতা, আমাদের সম্পদের যত দরকার, যত সম্পদ দরকার সব নিয়ে নেন, কোনো সমস্যা নেই। ওমা আখাযতা মিন আমওয়ালিনা আহাব্বা ইলাইনা মিম্মা তারাকতা, আমাদের সম্পদের যা কিছু নিয়েছেন এটা আমাদের কাছে বেশি প্রিয় যেটা ছেড়ে গেছেন। তো নবীর মুহাব্বত শিখাইছেন সাহাবায়ে কেরাম। আরো হাজারো ঘটনা আছে নবীর মুহাব্বত কিভাবে করতে হয়। যারা নবীকে এইভাবে মুহাব্বত করছেন তারা তো বলেই দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তারা বলবে তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা যেহেতু সত্য বলছে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা কবর বরাবর ওপেন করে দাও, খুলে দাও। খুশি হন নাই? যখন এটা নেককার বান্দার কথা। আর যদি আল্লাহর নাফরমান থাকে, যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলবে হা হা লা আদরি, রব তো চিনি না, সেজদা তো দেইনি রবকে, নাফরমানি করছি রবের, রব তো চিনি না, হা হা লা আদরি। কি বলে এটা? বলবে যে মা দীনুকা, তোমার দিন কি? বলবে হা হা লা আদরি, জানি তো না দিন কি। যখন বলবে অমান হাজার রজুলুল্লাজি বইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, বলবে হা হা লা আদরি, জানি তো না ওই ব্যক্তিকে যাকে আমাদের কাছে পাঠানো হয়েছে। তখন আসমান থেকে আওয়াজ আসবে, আন কদ কাযাবা, আগে তো বলছে আন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। এখন আর বান্দা বলবে না, এখন বলবে মিথ্যা বলছে। বান্দা বলবে না এখন। দ্বিতীয় শব্দের মধ্যে বান্দা নাই, বান্দা তো মুহাব্বতের কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আরে মেরাজের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বান্দা বলে সম্বোধন করছেন। বান্দা বলবে না, বলবে জান কদ কাযাবা, এই বাটপাটটা মিথ্যা বলছে। ফালবিসুহু ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও কবরের মধ্যে। নাউযুবিল্লাহ। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হার, তাহলে ওই পাহাড়টা এমন হয়ে যাইতো যে ধুনি তোলার মতো উঠতে থাকতো। জমিনে হাতুড়ি দিয়ে মানুষকে আঘাত করো, পিটায় শেষ করে দাও, আর ল্যাংড়া লুলা করে দাও। ফেরেশতাও হাতুড়ি নিয়ে বসে আছে, ফেরেশতার হাতুড়ি বড় ভয়াবহ। লাউ দরবা বিহা জাবালা লাসারা তুরাবা, ওই হাতুড়ির আঘাত এত কঠিন হবে যে পাহাড়গুলা, যেই পাহাড়গুলা পাথরের, এই পাহাড়ের মধ্যেও যদি আঘাত করে ওই পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। এরকম আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর নবী এই জন্যই বলছেন যে বান্দা শোনো, উম্মত শোনো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য কবরকে বানাইতে হবে, কবরকে সাজাইতে হবে। কবর বানানোর সময় হলো দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে যদি কবরকে বানাইতে যাই, কবরের জীবনটাকে ঠিক করতে যাই, কবরের জীবনটাকে জান্নাতের বাগান বানাইতে যাই, তাহলে আমাদের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আখিরাতকে সামনে রাখতে হবে। দুনিয়ার কিছু নোকসান যদি হয়েও যায়, দুনিয়ার কিছু যদি লস হয়েও যায়, আখিরাতকে সামনে নিয়ে চলতে হবে। এই জন্য আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বেশি বেশি বসতে হবে। ইস্তিমাই কালামিল হুকামা, ওই 26 ইঞ্চি 24 ইঞ্চি দেখে না, ভাইরাল আর বিভিন্ন উল্টাপাল্টা কথা আর হিন্দি গান মাহফিলের ময়দানে যারা বলে তাদের বয়ান শুনে না, বরং যারা জ্ঞানী কথা বলে বিজ্ঞ আলেমদের কাছে বসতে হবে।
ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আল্লাহ তাআলা মরা দিলকে হিকমতের কথায় আল্লাহ তাআলা ওইটাকে জাগ্রত করে দেন। এই জন্য বেশি বেশি দ্বীনের কথা শুনতে হবে। আর দ্বীনই যত মেহনত আছে, দাওয়াতে তাবলীগের মেহনতে সময় দিতে হবে, ওইটাও হইতে হবে আলেমদের তত্ত্বাবধানে। রমজান আসতেছে, রজব মাস শুরু হয়ে গেছে, দোয়া শুরু করে দিতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ রজবের মধ্যে বরকত দিয়ে দেন, শাবানের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যারা কোরআন পড়তে জানি না তারা কোরআনের হালকা কায়েম করে ফেলি। যে হাদিস বলা হয়েছে, আমার আগের বিজ্ঞ আলোচক যে কথা বলে গেছেন আমার ভাই, যে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিয়ে দিবেন যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। আমার হৃদয়টা মসজিদের সঙ্গে বেঁধে ফেলি, কোরআনের চর্চা শুরু করে দেই। কোরআনের তেলাওয়াত শিখতে পারি নাই তো শিখে নেই, শেখার কোনো বয়স নেই, তালেবে ইলমের খাতায় নাম চলে আসবে। কোরআন পাঠ করি, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআন আলেমের তত্ত্বাবধানে কিছু কিছু বোঝারও চেষ্টা করি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাকে কি বলেন, আমি রবকে কি বলি, এগুলার একটা চর্চা শুরু হয়ে যাক। আখিরাতের দিকে ধাবিত হই। কি বলেন, তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের যে আলোচনার সারাংশ, সেটা হলো দুনিয়ার জীবন আসল কোনো জীবন না, আসল জীবন হইল আখিরাতের জীবন। আল্লাহ নবী কবরের কথা বলছেন, কবর বড়, কবর হইল জীবনের প্রথম পার্ট, অর্থাৎ নতুন জীবনের প্রথম পার্ট। আখিরাতের প্রথম পার্ট হইল কবর। যাও কবর ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে, যার কবর বরবাদ হয়ে যাবে তার সব বরবাদ হয়ে যাবে। একই রকমভাবে কবর ঠিক করার জন্য জরুরি হইল নামাজ। নামাজ হইল দ্বীনের প্রথম খুঁটি, সব থেকে গুরুত্বপূর্ণ। ঈমানের পর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হইল নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কোন কোন বক্তার আলোচনায় মাঝে মাঝে বিভ্রান্তি চলে আসে, ওই দিকে তাকানো যাবে না। ঈমানের পর সব থেকে গুরুত্বপূর্ণ আমল কি ভাই? নামাজ। আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আরে 5 জিনিসের উপরে ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন। এর মধ্যে প্রথম হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলে তো সে ইমানদার হইল। এরপরেই হইল ইকামিস সালাহ, নামাজকে কায়েম করতে হবে। ইউবাসু ইনদা কুল্লি সালাতিন, ইউবাসু মুনাদিন ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে একজনকে আহ্বানকারী পাঠানো হয়, আর সে এসে বলে ইয়া আইয়ুহান নাস কুমু ফাআতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম। ও বনি আদম, এখনো ঘুমায় আসো? শীত বলে বলে এখনো তুমি শুয়ে আসো? না না না, কবরের কঠিন শীত, কিন্তু কবরের শীত কিন্তু এর থেকে অনেক কঠিন হবে। যেই সমস্ত দেশে বরফ পড়ে নামাজি, ওই দেশেও কিন্তু নামাজ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, ওই দেশেও নামাজ পড়তে হয়। কবরের শীত ওই দেশের থেকেও কঠিন হবে যদি কারো কবর ঠান্ডা হয়ে যায়। এই জন্য ওঠো, ফাআওকাতুম ফাআতফিউ মা আওকাতুম। যেই আগুন তোমরা কবরের মধ্যে জ্বালাইছো ওটাকে নিভায়া দাও। এই জন্য নামাজের সময় উঠে আল্লাহু আকবারের ধ্বনি কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াইতে হবে। যেরকম আমরা পুরো মসজিদকে আপন বানায় নিছি, মসজিদের জন্য সবাই মন খুলে দান করছি, একই রকম ভাবে শুধু মসজিদ বানাইলাম, টাইলস সাজাইলাম, মসজিদ সাজাইলাম, টাইলস করলাম, আর দামি দামি মসজিদের মধ্যে যা কিছু দরকার আমরা লাগাইলাম, ঝাড়বাতি আগরবাতি সব কিছু করলাম, মুসল্লি শূন্য, তাহলে কিন্তু ফায়দা নাই। এই জন্য আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ? কে কে পড়বো ইনশাল্লাহ? হাত উঁচা করে। আল্লাহ তাআলা আমাদেরকে, হাত নামাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি তাহলে আমাদের কবর ইনশাল্লাহ সুসজ্জিত হয়ে যাবে, তাহলে আমাদের কবর কামিয়াব হয়ে যাবে। দেখেন কবরের দিকে আমরা যাইতে কেন চাই না? মৃত্যুর ভয় আমাদের দিলের মধ্যে কেন কাজ করে? এই কথাটা আমি বলে শেষ করি। সুলাইমান ইবনে আব্দুল মালিক একজন বাদশা ছিলেন। উনি তাবেঈ আবু হাজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান ইবনে আব্দুল মালিক,
আবু হাজেমকে বলতেছেন, ইয়া আবা হাজেম মা লানা নাকরাহুল মাউত। আবু হাজেম, কি হইল বলো তো, আমরা মৃত্যুকে কেন অপছন্দ করি? যে মৃত্যু নিয়ে এত কথা, মৃত্যুকে আমরা কেন পছন্দ করি? মৃত্যু আমরা কেন গ্রহণ করতে চাই না, বরণ করতে চাই না? তখন আবু হাজেম বলতেছেন, বড় স্পষ্ট কথা বলতেছেন। আপনারা অনেকে আছে স্পষ্টভাষী আলেমদেরকে পছন্দ করেন না। উনি কিন্তু আল্লাহওয়ালা আলেম যারা, তারা তো স্পষ্ট বলেন, তারা কোনো লুকোচুরি রাখেন না। উনি বলতেছেন এই কথা, লিয়ান্নাকুম খররবতুমুল আখিরা ওয়া আম্মারতুমুদ দুনিয়া। আরে তোমরা তো আখিরাতকে বরবাদ করে দিছো, চুরি করতে করতে, জিনা করতে করতে, নাফরমানি করতে করতে, জুলুম করতে করতে আখিরাতকে ধ্বংস করে দিছো। আম্মারতুমুদ দুনিয়া, আর দুনিয়াকে সাজাইছো পাবলিকের সম্পদ দিয়ে, সরকারের সম্পদ দিয়ে তোমরা দুনিয়াকে সাজাইছো। ফাকারিহতুম আন তানকালিবু মিনাল উমরানি ইলাল খারাব। যেহেতু দুনিয়াটা সাজাইছো আর আখিরাতকে বরবাদ করছো, এই জন্য যেই জগৎটাকে সাজাইছো, আলোকিত করছো, ফার্নিশড করছো, ওই জগৎটাকে রেখে ধ্বংস হয়ে গেছে যেই জগৎটা, ওই জগতে তোমরা যাইতে চাও না। কে বলেন, একটা ঘরের মধ্যে অনেক আলো, অনেক সুসজ্জিত, আর একটা হলো বিরান ভূমি, অন্ধকার, মনে জিন ভূত বসবাস করে, ওইটা এই আলোকিত ঘর রেখে ওইটা কেউ যাইতে চাবে? আখিরাতটা তোমরা এইরকম অন্ধকার করে ফেলছো, আর দুনিয়াটাকে তোমরা এইরকম সাজাইছো, এই জন্য তোমরা দুনিয়ার জীবন রেখে আখিরাতের দিকে যাইতে চাও না।